একটি আবিষ্কারই বদলে দিয়েছিল বিশ্বের আলোক প্রযুক্তি। ব্লু এলইডির উদ্ভাবনের জন্য নোবেলজয়ী হওয়া জাপানি বিজ্ঞানী সুজি নাকামুরা এবার হাত দিয়েছেন আরও বড় এক স্বপ্নে। তার দাবি, নতুন প্রজন্মের লেজার ভিত্তিক নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তি সফল হলে বিশ্ব পেতে পারে প্রায় সীমাহীন পরিচ্ছন্ন এবং নিরাপদ বিদ্যুৎ। ব্যর্থতা আর অপমান পেরিয়ে কিভাবে আবারও পৃথিবী বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন এই বিজ্ঞানী, আরও জানাচ্ছেন শাহিদা রুবি। একটি আবিষ্কারই বদলে দিয়েছিল পুরো বিশ্বের আলোর প্রযুক্তি। স্মার্টফোন, টেলিভিশন, কম্পিউটার থেকে শুরু করে ট্রাফিক সিগন্যাল সবখানে ব্যবহৃত হচ্ছে ব্লু এলইডি। আর সেই যুগান্তকারী প্রযুক্তির অন্যতম উদ্ভাবক নোবেলজয়ী জাপানি বিজ্ঞানী সুজি নাকামুরা। এবার তিনি বলেছেন তার পরবর্তী আবিষ্কার হবে আরও বড়। ৭২ বছর বয়সে অবসরের কথা ভাবছেন না তিনি, বরং কাজ করছেন নিউক্লিয়ার ফিউশন ভিত্তিক এমন একটি বিদ্যুৎ প্রযুক্তি নিয়ে যা একদিন পৃথিবীকে দিতে পারে প্রায় সীমাহীন, নিরাপদ ও পরিচ্ছন্ন বিদ্যুৎ। নাকামুরার বিশ্বাস, উচ্চ সক্ষমতার পালসড লেজারের মাধ্যমে এই প্রযুক্তি সফল হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব হবে। তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। কর্মজীবনের শুরুতে বছরের পর বছর ব্যর্থতা, সহকর্মীদের কটাক্ষ, এমনকি চাকরি ছেড়ে দেওয়ার পরামর্শও শুনতে হয়েছে তাকে। কিন্তু সব বাধা উপেক্ষা করে গ্যালিয়াম নাইট্রাইড নিয়ে গবেষণা চালিয়ে যান তিনি। ঊর্ধ্বতন কর্মকর্তার গবেষণা বন্ধের নির্দেশও মানেননি। অবশেষে ১৯৯৩ সালে জ্বলে ওঠে বিশ্বের প্রথম সফল ব্লু এলইডি, যার জন্য ২০১৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিনি। বর্তমানে নিজের প্রতিষ্ঠিত ব্লু লেজার ফিউশনের মাধ্যমে নতুন প্রজন্মের ফিউশন বিদ্যুৎ কেন্দ্র তৈরির লক্ষ্যে কাজ করছেন নাকামুরা। তার পরিকল্পনা ২০৩২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১ গিগাওয়াট ক্ষমতার পরীক্ষামূলক ফিউশন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা। আর তরুণ বিজ্ঞানীদের প্রতি তার একটাই আহ্বান, ঝুঁকি নিতেই হবে, কারণ নতুন পথেই লুকিয়ে থাকে পৃথিবীর বদলে দেওয়ার সম্ভাবনা। শাহিদা রুবি, দেশের কণ্ঠ।